नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी भालोई आछो। आज के आमी बानिये देखाबो चिंगड़ी माछ। देखो এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মুখটা কেটে এইগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো হলুদ। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। অল্প তেল দিয়ে আগে মাছটা ভেজে নেব। देखो और भाजबो ना, लाल लाल करे भेजे निচ্ছি। দিয়ে দেবো একটু তেল, সরষের তেল দিয়ে বানাবো। দিয়ে দেবো গোটা জিরে, জিরেটা একটু লাল লাল করে ভেজে নেবো। देखो জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কদুকস করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারো। গ্যাসটা আমি একটু ধিমে করে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে, কেননা অনেকেই লবণ বেশি খায়, অনেকেই কম খায়। এবার দিয়ে দেবো টমেটো। টমেটো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তোমরা চাইলে কেটে भी নিতে পারো ছোট ছোট করে, কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরে পাউডার, 1 চামচের মতো জিরে পাউডার দিলাম। আর দিলাম ধনে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, বড় 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নেবো।
দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। গ্যাসটা আমি জোর করে দিলাম। ভালো করে চিংড়ি মাছটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু জল, বেশি জল দিলাম না, একটু কষা কষা হবে। আর একটু জল লাগবে। এবার আমি গ্যাসটা একদম ধিমে করে দেবো। এবার ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে। দেখো তরকারিটা কিন্তু ফুটে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে দেখো। গ্যাসটা আমি তেজ করে দেবো। এবার দেবো অল্প একটু গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু গরম মশলা। ভালো করে নাড়াচাড়ি দিয়ে নেবো। তরকারিটা কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছের ঝাল। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো হয়ে গেছে আমার চিংড়ি মাছের ঝাল। খুশবুটা কিন্তু দারুণ এসেছে।